আমি বলতে বাধ্য হচ্ছি মা, বলতে বাধ্য হচ্ছি যে এবারের পুজোটা শুধু তোমার জন্য নষ্ট হয়ে গেল। হ্যাঁ, বাড়িতে দুর্গা মা আসবেন ঠিকই, কিন্তু পুজোর মজাটা আর থাকবে না। ও, এখন তোরা সবাই মিলে আমার উপর কথা বলবি, আমাকেই দোষ দিবি? আমার থেকে চন্দনা তোদের কাছে বড় হলো? মা, কথাটা বড় ছোট নয়। এই যে বড়দা পুজোতে থাকবে না বলে তোমার যেমন মনটা খারাপ লাগছে, ঠিক তেমনই বড় বৌদির মা বাবার কথাটা একবার ভাবো তো, ওদের কেমন লাগবে? পুজোর আগে তাদের সদ্য বিয়ে হওয়া মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তার শাশুড়ি বের করে দিল, কেমন লাগবে বলো তো? আর আমি ভাবতেই পারছি না যে দাদা নেই, বড় বৌদি নেই, বাড়িতে পুজো হবে। হ্যাঁ, এরকম ভাবে পুজো হতে পারে না, আমাদের কারোর এই পুজো ভালো লাগবে না। শোন, আমি ডিসাইড করেছি এবছর দাদা বৌদি যেখানে থাকবে পুজোয় আমিও সেখানেই থাকবো। সেই ছোট্টবেলা থেকে পুজো মানেই আমার কাছে দাদা, ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে ভাসান অবধি। পারবো না, সরি মা। তোদের সবার মাথা খারাপ হয়ে গেল নাকি? পুজোর সময় তোরা কেউ বাড়িতে থাকবি না, সবাই বাড়ি ছেড়ে চলে যাবি? তাই কর তোরা, তাই কর। তাতে যদি তোর মা তার ভুলটা বুঝতে পারে। আমি আমি রেডি হয়ে নিচ্ছি। না, আমি তোদের কাউকে যেতে দেবো না, কাউকে না, কিছুতেই যাবি না তোরা, কিছুতেই না। কিছুতেই সহ্য হচ্ছে না। আচ্ছা, তা বলে তুমি ফুল ছিঁড়বে? বারবার বলেছি না যে এমন কোনো কাজ করো না যাতে বাড়ির লোকের চোখে তুমি খারাপ হয়ে যাও। কি করে আমি আমার সংসারের ভাঙন আটকাবো? কি করব? সব ওই চন্দনার জন্যে। ও এখন সবার কাছে ভালো, আমি খারাপ। ওর জন্য আমার সংসার ভেঙে যাবে, আমার ছেলেমেয়েরা আমার বিরুদ্ধে চলে যাবে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। ঠাকুর, গৌরব আর আমলকি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। তুমি আমার কপালে যা যা লিখে দিয়েছো আমি সবই মেনে নিয়েছি। গৌরব বন্ধু হয়ে আমার জন্য কি না করেছে। তুমি ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ঠাকুর, ও যেন আর কোনো কষ্ট না পায়। তুমি ওকে দেখো ঠাকুর, ও যেন পৃথিবীর সব আনন্দ সব সুখ পায়। তুমি দেখো।
আমার ভালোবাসার দায়িত্ব আমি নিতে জানি। কথা দিয়েছিলাম না তোমাকে, জীবনের সব কঠিন পরিস্থিতিতেই তোমার পাশে থাকবো, তা সে যেমনই হোক। আমি তোমার সম্মান রক্ষা করব, তোমাকে ভালো রাখবো সারা জীবন। আমি কথা রাখবই। मिल गया हमको सोई मिल गया हमको सोई मिल गया চন্দনা পাখি ঢিঙ্কে চিকের চিকে চল চল চন্দনা পাখি এবার দেখি তুমি ডাক্তারের দাঁড়ে কি করে বসো। তোমার দানা খাম আমি বার করছি। উকিল বাবু বলেছেন সইটা পেলেই পুরো একদম সরি আমার কেল্লা ফদে এবার আর আমায় পায় কে। তোমার জাল সই পেয়ে গেছি। এই সই গিয়ে বসবে জাল কাগজে, বিয়ের কাগজে। ব্যাস তুমি আমার ছেলে, আমারই থাকবে। তোমাকে আমার বউ হওয়া থেকে আটকাবে কে? ঠাকুর আহা আরে তোমার বাপের সম্পত্তি সেটা তো আমার। আর ওই ডাক্তার তোকে পেট কাটতে না পেট, এবার দেখ তোর পেট আমি কি করে কাটি। আমার বসে শখ কর না, বার করছি তোর শখ। ভগবান মা দেখলে কেমন খেলটা দেখালাম। আমি আসছি চন্দনা, অপেক্ষা করো আমার জন্য। তুমি না মা এভাবেই চিরটাকাল আমার পাশে থেকো, আমার কপালটাকে না খুলে দেখো মা, দেখো চন্দনের সই মা, চন্দনের সই, এই চেকে চন্দনের সই। ব্যাস এই সইটা কেটে নিয়ে বিয়ের জাল কাগজে বসিয়ে দেবো। ব্যাস চন্দনা আমার হয়ে গেল। চন্দনা আমার মানে চন্দনা বাপের সম্পত্তি, বিশাল সম্পত্তি জানো তো মা, বিশাল সম্পত্তি। ওই একা একা আমি ওই সম্পত্তি ভোগ করবো। আর যদি এটা সত্যি হয়ে গেছে না মা, বাবা ইচ্ছি মা চন্দনার দিব্যি তোমাকে জোড়া পাটা বলি দিয়ে যাবো। ওর বাপের পুরো সম্পত্তি আমার ভোগে লাগবে। জয় মা কালী মা, জয় মা। এভাবেই সহায় থেকো আমার। আহ
নিশ্চয়ই গৌরব এসেছে। আমাকে ছেড়েও থাকতে পারেনি, ও চলে এসেছে। আমি আসছি গৌরব, আমি আসছি। আরে খুলছি খুলছি, বাপ রে বাপ, বেল বাজিয়ে যাচ্ছে। আরে কেউ দরজাটা খোলো না। দিদি, জেঠু নেই? তোমরা? আসলে পুজোর চাঁদাটা। হ্যাঁ আছে, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ বলো, কি চাই? জেঠু, এবারে কিন্তু পুজোর থিমে অনেক খরচা হচ্ছে, বড় আর্টিস্টও আনছি, তাই একটু যদি বেশি দেন। ঠিক আছে ঠিক আছে, কত চাই? আমি ভেবেছিলাম গৌরব এসেছে। কেন এমন মনে হলো আমার? ও কি করে আসবে? ওর তো খুব জ্বর। কেমন আছে ও এখন? জ্বরটা কি একটুও কমলো? এই দেখো, এখন আবার কে এলো? গৌরব, গৌরব তুমি এসেছো? সুদক্ষিণা, নন্দিতা, তোমরা কে কোথায় আছো? দেখো কে এসেছে, দেখো। তুমি তুমি এসেছো গৌরব? এসো বাবা, এসো 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 এসো। তো হ্যাঁ বাবা, তুমি তো অসুস্থ ছিলে। হ্যাঁ, কিন্তু তাও একবার। ঠিক আছে ঠিক আছে, এসো এসো, বসো। আমলকি, তুইও এসেছিস আমলকি? গৌরব, তুমি? আচ্ছা, তোমার তো শরীর খারাপ, এতখানি রাস্তা তুমি, তোমার তোর শরীর কেমন আছে? গায়ে তো ধুম জ্বর। গৌরব, তুমি এসো তো, এসো এসো, শিগগির এসো, বসো। ঠিক আছে আমি, আপনি এত উতলা হবেন না মা। না না, তা বললে হয় না, এসো তুমি, এসো, বসবে, এসো। আসবো তো নিশ্চয়ই বসবো, কিন্তু আপনি আমাকে বরণ করবেন না? আমার যে বিশ্বাস হচ্ছে না গৌরব, কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে, আর ভয় লাগছে। স্বপ্নটা ভাঙলেই হয়তো দেখবো তুমি আসোনি। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনারা বরণ করবেন না নাকি আমাকে? হ্যাঁ গৌরব, আমার কতদিনের আশা, কতদিনের শখ যে আমি আমার মেয়ে আর জামাইকে একসাথে বরণ করে ঘরে তুলব। তুই একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নন্দিতা, নন্দিতা, তুমি কোথায়? আমি তোকে বলেছিলাম না যে মা দুর্গা আছেন, দেখলি তো? তার আমি এক্ষুনি আসছি। গৌরব, এসো বাবা, এসো, তুমি এসছো, কি যে ভালো লাগছে। শরীরটা তোমার। আয় মা, আয় আয় আয়, গৌরবের পাশে দাঁড়াবি, আয় 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 আয়।
চলো। না 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 থাক, শরীর খারাপ, ওরকম করতে হবে না। না, থাক 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 থাক। আয়, আয়, আমি একটু রেখে আসি। নন্দিতা এসো। সুখী হও। দাদা বলছিলাম যে মেয়েটা এবার খুব সুখী হবে, দেখো খুব সুখী হবে। হ্যাঁ রে, তাই যেন হয়, ভগবানকে তো তাই বলছি। আয় আমার সাথে, শুধু কি না এসো। তোমার গায়ে এত জ্বর, তাও তুমি আমার কাছে এলে গৌরব। আমি সত্যি ভাবতে পারছি না। কি করবো বলো, তোমার সঙ্গে যেটা হয়েছে তারপর না এসে কি আমি থাকতে পারি? স্বামীর কর্তব্য কি আমি জানি, আর স্ত্রীর সম্মান আমার কাছে ততটাই জরুরি যতটা আমার বেঁচে থাকা। তুমি হ্যাঁ, আমি ওখান থেকে চলে এসেছি চন্দনা। যে বাড়িতে তোমার সম্মান নেই সেখানে আমিও থাকতে পারবো না, তাই চলে এসেছি আমি তোমার কাছে। তুমি আমাকে এখানে তোমার সঙ্গে থাকতে দেবে তো?